পুকুরে কাতলা মাছের চাপ কিন্তু এখন একটু কম আছে। ও, কাতলা মাছের চাপ কম আছে। কাতলা মাছ আমি তুলে নিয়েছি, আচ্ছা। পেরেছি। হ্যাঁ, যেই যেই মাছই আছে এই মাছের পরেই হবে, যাদের বসতে ইচ্ছুক তারা বসবে। আচ্ছা। হ্যাঁ, যেসব শিকারী ভাই দাদারা আছে, তার জন্য যদি কারোর মদ্যপান করার ইচ্ছা থাকে আমার পুকুরে, তাহলে কিন্তু তারা আসবে না। আমার টোটাল মদ্যপান নিষিদ্ধ। হ্যাঁ, এটা আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকে এবং যারা আসে তারা জানেন। আর একটা সিট হলো ঠিকই, পুকুর খোলা থাকবে। মানে আপনার পুকুরে যদি একটা সিটও হয় সেক্ষেত্রেও কিন্তু 3 দিনই খোলা থাকবে। 3 দিনই খোলা থাকছে। আপনারা ব্যাকে যে ঝিলটি দেখতে পাচ্ছেন, এটি রাজকুমার দাস ঝিল, স্থান নন্দননগর, বেলঘরিয়া, উত্তর 24 পরগনা। এখানকার লোকেশন কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজ খবর নিতে পারেন। তবে আগামী 26 তারিখ, মানে এই অক্টোবর মাসের 26 তারিখ, 30 তারিখ এবং নভেম্বর মাসের 2 তারিখ, এই 3 দিন এই পুকুরে আপনার 1200 টাকায় একটি পাস খুলতে চলেছে। কোনো রকম কোনো সিদ্ধান্ত থাকবে না এই পাশে। আপনারা 4 মশলা করতে পারবেন এবং তার পাশাপাশি 3 গাছা ছিপ এবং কাঁটা যেমন খুশি ব্যবহার করতে পারবেন। ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম এগুলিকেই কিন্তু আপনি টোপ হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন। এতদিন পর্যন্ত কিন্তু এই পুকুরে কোনো 4 মশলা করতে দেওয়া হতো না, এবার কিন্তু আপনাকে 4 মশলা করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু একটি দড়ি দেওয়া থাকতো, সেই দড়িটিও খুলে নেওয়া হয়েছে। অর্থাৎ আপনার টোপ আপনি যেমন খুশি লঙে ছুটতে পারবেন। আর এই পুকুরে সিট হয় রাস্তার ধারের এক পার দিয়ে। টোটাল 47টা কিন্তু সিট হবে। আপনারা জানেন এই পুকুরে যারা মাছ ধরে গেছেন সিটগুলি কীরকম হয়। তাহলে বিশেষ কিছু বলার নেই, সরাসরি রাজকুমারদার কাছ থেকেই জেনে নিচ্ছে এই পাস সংক্রান্ত বিষয়বস্তু। দাদা, শুভ বিজয়া। বলুন, এই যে 1200 টাকার পাসটা দেবেন, তো কি চিন্তা ভাবনা রেখেছেন এই পাস সম্পর্কে? এই পুকুরে কাতলা মাছের চাপ কিন্তু এখন একটু কম আছে। ও, কাতলা মাছের চাপ কম আছে। কাতলা মাছ আমি তুলে নিয়েছি, আচ্ছা, পেরেছি। হ্যাঁ, যেই মাছই আছে এই মাছের পরেই হবে, যাদের বসতে ইচ্ছুক তারা বসবে। আচ্ছা। হ্যাঁ, তার মানে আপনি কিছু মাছ তুলে নিয়েছেন। আমি পুকুরটা পাঠ করবো। পুকুর পাঠ করবেন। আচ্ছা, এই মুহূর্তে পুকুরে কোন মাছের চাপ বেশি আছে? রুই, মৃগেল। রুই, মৃগেল, কালীবোস এই সমস্ত মাছের চাপ বলে আছে। আচ্ছা, বাটা মাছ কি আছে? বাটা মাছ যতদূর পেরেছি তুলেছি, এখন থাকবে এই পুকুরে, আমি শেষ করতে পারবো না। না, এই পুকুরে পুরোপুরি শেষ করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে এখানকার যে নিয়মটা রেখেছেন সেই নিয়মটা যদি একটু বলে দেন। নিয়মটা যে এইবার 4 মশলা করা যাবে। আচ্ছা। আর সব যে সিট এসে ধরে বসবে, কোনো আমাকে ফোন করবে না। হ্যাঁ। আচ্ছা, মানে কোনো বুকিং নেবেন না? না, কোনো বুকিং নেবো না। মানে যে এসে সকালে তার পছন্দের সিট থেকে বসতে পারে। মানে আপনার সাদা টোপের পাশ যেরকম চলেছিল সেই রকম সিস্টেম। আপনি পরবর্তী সময়ে টাকা তুলতে আসবেন। আচ্ছা, আর এখানে কোনো সিদ্ধান্ত থাকছে না? কোনো সিদ্ধান্ত থাকছে না। আপনি মোটামুটি কটা নাগাদ তাও টাকা তুলতে আসতে পারেন? 8টা। কেউ যদি 8টার আগে উঠে যায়? সে উঠে গেলে চলে গেল। আচ্ছা, তার মানে আমি আসার আগেই কেউ চলে গেল। আচ্ছা, তার ঘটনাটা তাহলে হচ্ছে আপনার টাইমটা কটা থেকে কটা দিক? থেকে 5টা করুন। সকাল 5টা থেকে 5টা। আবার সকাল 5টা থেকে 5টা। সকাল 5টা থেকে 5টা পর্যন্ত। শীতকাল পড়ে গেছে। হ্যাঁ, অন্ধকার নেমে যাচ্ছে 6টায়। 5টা থেকে 5টা। সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ছিপ ফেলা যাবে। তাহলে পুরো বিষয়বস্তুটা আরেকবার বলছি, সকাল 5টা থেকে 5টা পর্যন্ত ছিপ ফেলা যাবে। 3 গাছা করে ছিপ ফেলা যাবে। কাঁটার বিধিনিষেধ নেই। 4 মশলা করা যাবে। ফেলা যাবে না। ও, পপ আপ ফেলা যাবে না। পপ আপ ভাষা, তল ভাষা ফেলা যাবে না। 4 মশলা করা যাবে। টোপ হিসাবে ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম ব্যবহার করা যাবে। সুজি, কেমিক্যাল বা বাদাম খোল ব্যবহার করা যাবে না। আর মাছ ধরা বা বসাটা সম্পূর্ণ যে শিকারী আসবেন তার ব্যক্তিগত ব্যাপার, কারণ পুকুরে কাতলা মাছের চাপ কিন্তু কম আছে। বেশ কিছু কাতলা মাছ এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আর যে মাছগুলি আছে মূলত তার উপরেই এই পাসটি কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে আর বিশেষ কিছুই বলার নেই এই পাস সম্পর্কে। এর পরবর্তী সময়ে কিন্তু এই পুকুরে যে 2 তারিখে শেষ হয়ে যাচ্ছে, তার পরের বৃহস্পতিবার থেকেই এখানে একটি হাত ছিপের পাস শুরু হবে। দুপারে হবে। আচ্ছা, যে হাত ছিপের পাসটা দাদা শুরু করবেন সেটা কি আপনার পরিচালনাতে হবে না আমাদের রিপনের পরিচালনাতে? মানে রিপনের পরিচালনাতে হবে।